আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আলা মাল্লা নবী আবাহাদা আম্মাবাদ। সুপ্রিয় দর্শক, মানাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো ইসলামী হজের গুরুত্ব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আইয়ুল আমালি আফদাল, কোন আমলটি উত্তম? ফাকালা ঈমানুম বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি ঈমান আনা এবং আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনা। কিলা সুম্মা মাযা, তারপর কি? ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তার মধ্যে জিহাদ করা। কিলা সুম্মা মাযা, তারপরে কি? ক্বালা হজ্জুন মাবরুর, তারপরে হলো হজ্জে মাবরুর। অর্থাৎ এখানে হজকে গুরুত্ব দেওয়া হয়েছে জিহাদ ফি সাবিলিল্লাহর পরে। ইমাম নাসাই বর্ণনা করেন, জিহাদুল কবির ও সাগির ও জাইফ আলমারা আল হজ ওয়াল ওমরা, যারা বয়স্ক, বাচ্চা, দুর্বল, মহিলা হজ জিহাদ যেতে পারে না, তাদের জিহাদ হলো হজ উমরা। অর্থাৎ তারা হজ উমরা করলে জিহাদের সওয়াব পেয়ে যাবে। তাই সুতরাং এর দ্বারা হজের গুরুত্ব বোঝা যায়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, মান আরাদাল হজ্জা ফালিয়াতাহাজ্জাল, কেউ যদি হজ ইচ্ছা করে দ্রুত আদায় করে। ওয়া ইন্নাহু কাদ ইয়ামরাজুল মরিজ, অনেক সময় সে অসুস্থ হয়ে যেতে পারে, তখন তার হজ সে আদায় করতে পারবে না। এবং রাসূল সাআলা রাজুলুন আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল জিহাদ, জিহাদ সম্পর্কে জিজ্ঞেস করলেন। ফাকালা আলা আদুল্লুকা আলা জিহাদিন লা শাওকাতা ফি, এমন কি জিহাদ বলবো না যে জিহাদের কাঁটা নেই? আল হজ্জ, সেটা হলো হজ। তাহলে অর্থাৎ জিহাদকে এবং হজকে জিহাদের সমপরিমাণ সোয়াবের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবং ফজল বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এক সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে বসেছেন হজ্জাতুল বিদায়। তখন একজন মহিলা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে আল্লাহ পাক তো বান্দার উপর হজকে ফরজ করেছেন, কিন্তু আমার বাবা বয়স্ক, সে সওয়ারিতে বসতে পারে না, তাই হজ না করে সে মারা গেছে। আফা হজ্জ আনহু, আমি তার পক্ষ থেকে হজ করতে পারি? কওলা নাহাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তার পক্ষ থেকে বদলি হজ করো। এর দ্বারা বোঝা যায় হজের গুরুত্ব।